তখন আর ওই পরীক্ষা স্থগিত করার মতন আসলে সময়টা ছিল না। তিনি তো আন্তরিক, তিনি বলেছেন যে যারা পরীক্ষা দিতে পারেনি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এমনকি যে প্রশ্নের কথা বলা হয়েছে তিনি নিজেই বলেছেন যে এই প্রশ্নে সবাইকে ফুল মার্ক দেওয়া হবে, তাই না? ভুল প্রশ্নের কথা যেটি বলা হয়েছে। সুতরাং শিক্ষামন্ত্রী তার জায়গা থেকে যথেষ্ট আন্তরিক। এবং আপনাদের রিপোর্টার যে কথা বললেন, তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলেন নাই। তার মেয়ের প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বলেছেন যে এখন অনেকেই এরকম ফার্মের মুরগির মতন মানে খুব সহজে অসুস্থ হয়ে যায়। তার মেয়ের উদাহরণ তিনি দিয়েছেন, এমন না যে মেয়েকে বলেননি। এবং তিনি অত্যন্ত আদর নিয়ে কথা বলেছেন, একজন বাবা তার সন্তানের সাথে যেভাবে কথা বলে সেই ভাষায়। সুতরাং যারা আসলে শিক্ষামন্ত্রীর এই ভাষাকে বোঝার চেষ্টা করছে না, তারা রাজনীতি করছে। এবং কারা রাজনীতি করছে সেটি আমরা দেখতেছি। আমি খুব অবাক হচ্ছি যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় আওয়ামী লীগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় জামাত। আজকে আওয়ামী লীগ এবং জামাত তারা একাকার হয়ে গেছে, বিএনপি সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করছে। আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার সাথে জামাতের আমিরের হয়তো এক ধরনের বোঝাপড়া হয়েছে। অন্যথায় শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসবে এই দুঃসাহস কিভাবে দেখায়? জামাতের আশকারা, জামাতের যদি কোনো ধরনের সহযোগিতা না থাকে। দেখেন, জামাতের একজন এমপি ইলিয়াস মোল্লা নিজেই বলেছে, যদি আমাদেরকে আওয়ামী লীগ ভোট না দিত আমরা কি এতগুলো আসন পেতাম? আমি কি এমপি হতে পারতাম? এবং আমি মনে করি এখন তদন্তের দাবি রাখে যে জামাতের আমির কেন গণ অভ্যুত্থানের পরপর বলল আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, কি রহস্য রয়েছে? এমনকি জামাতের আরেকজন নেতা তিনি বলেছিলেন যারা আওয়ামী লীগ থেকে জামাতে যোগদান করবে তাদের দায়িত্ব আমি নিব। অর্থাৎ আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য নানান ধরনের চক্রান্ত শুরু হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা দরকার। এমনকি জামাতের আমিরের যে বক্তব্য 96-তে যেভাবে আমরা রাজপথে নেমেছিলাম, আমাদেরকে আবারও সেই 96 সালের মতন প্রস্তুতি নিতে হবে। তার মানে কি 96-তে ছিল জামাত আওয়ামী লীগ, এখন কি আবার দিল্লি থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে জামাত আর আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করবে, আন্দোলন করবে? দেখেন, মানুষ সচেতন। ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়ে বুঝতে পেরেছে। তারা নিজেরাই বলছে যে পুলিশের সাথে একটা গ্রুপ পরিকল্পিতভাবে ধস্তাধস্তি করছে, আমরা পুলিশের সাথে এই ধরনের আক্রমণাত্মক আচরণ করতে চাইনি। আমি নিজে দেখেছি, সেখানে বলছে আমরা হাদি ভাইয়ের সৈনিক। তারা কি হাদি ভাইয়ের সৈনিক নাকি আসলে ছাত্রলীগের সৈনিক, সেটি আসলে খতিয়ে দেখা দরকার। আমার কাছে মনে হয় শিক্ষার্থীদের এই আন্দোলনে ইতিমধ্যে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে। সেই তৃতীয় পক্ষের একটি অংশ আমরা দেখতে পাচ্ছি যে একজন নারী শিক্ষার্থী দাবি করছে, সে বলছে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। আবার সে নিজেকে পরীক্ষার্থী দাবি করছে। এখানে চক্রান্ত রয়েছে, ষড়যন্ত্র রয়েছে।